বিশ্বের শক্তিধর দেশগুলোর নতুন করে অস্ত্রসজ্জা আর সংঘাতের রাজনীতিতে বদলে যাচ্ছে বৈশ্বিক নিরাপত্তার চিত্র। আর এতে প্রশ্ন উঠেছে, মানবজাতি কি আবারও কোনো ভয়াবহ ধ্বংসের দিকে এগোচ্ছে? চলতি সপ্তাহে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হচ্ছে পরমাণু অস্ত্র অসংযুক্তি চুক্তি, যেখানে বিশ্বের প্রায় প্রতিটি দেশের কূটনীতিকরা সমবেত হতে যাচ্ছেন। বর্তমানে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই সম্মেলনের গুরুত্ব অপরিসীম হলেও এর সফলতা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। বিশেষ করে রাশিয়া, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মতো পরমাণু শক্তিধর দেশগুলো যখন পরমাণু অস্ত্রহীন দেশগুলোর উপর সামরিক আগ্রাসন চালাচ্ছে, তখন বিশ্বব্যাপী নিরাপত্তা সংজ্ঞাই বদলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একই সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং পারমাণবিক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অথচ বিশ্বের প্রায় 90% পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে রয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে। বর্তমানে পরমাণু অস্ত্রধারী 9টি দেশই তাদের অস্ত্রাগার আধুনিকরণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। অনেক দেশই তাদের পরমাণু অস্ত্রগুলো সবসময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখছে, যা যে কোনো সময় বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। এই অশুভ প্রতিযোগিতার কারণেই ডুমসডে ক্লক বা কেয়ামতের ঘড়ি এখন মধ্যরাতের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। 1947 সালের পর পৃথিবী এর আগে কখনোই এমন অস্তিত্ব সংকটের মুখোমুখি হয়নি বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা। ইউক্রেনের পারমাণবিক স্থাপনায় সামরিক তৎপরতা এবং ইরান ইসরায়েল উত্তেজনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। এতে অনেক দেশই মনে করছে নিজেদের নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্র অর্জনই একমাত্র পথ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই প্রবণতা থামানো না গেলে বিশ্বজুড়ে শুরু হতে পারে নতুন এক মরণাস্ত্র প্রতিযোগিতা, আর তাতে বিপন্ন হয়ে উঠতে পারে পুরো মানব সভ্যতার ভবিষ্যৎ। অরিত্র বাসু, কালবেলা।